কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে? সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজে পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? খেজুর গাছ। খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, টান মারলে উনি চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আরেক সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এইখানে দাঁড়িয়েছে, ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে, আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন। ফিনকে দিয়ে রক্ত বের করলো, সাইয়েদনা আলী টের পায় নাই। সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়লাব। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিলে আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মন ডানে ছোটে না, বায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে? মন কেন এত দিকে ছোটে? ঠিক কিনা? নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না নাই? মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক? আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি। বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন কিভাবে সালাতের ভেতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে। 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খাইয়ে ফেলবেন খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিষ্ণু বললেন, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়, আখেরি নামাজ পড়। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়, তো আমার আছে কয় ঘন্টা? বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবে। কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সিজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি?
তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়, যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন সল্লু সালাতান মুআদ্দে, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দিলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনার সব সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললাই সেজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়েই মুরগির মতো আবার ঠোকর মারে। না, আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস, রাশিং নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন, কোন ঠিক কিনা? ইযা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাঁফানি বেরান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীরস্থির ভাবে আল্লাহ প্রশংসা করবেন। অনেকে এটা করে। মাগরিবের নামাজ জাহারি কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মুসল্লির মুখস্থ, মুসল্লি ওযুখানে ওযু করতেছে, ওযু ওনার মাঝামাঝি কেরাত ধরছে ছোট। উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দেয় তাহলে রাকাত মিস। এজন্য কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে। মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে, আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মাইরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং বাইটা 6 মাস, আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যাবে। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাকাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কে? আল্লাহ।